সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের অফিসারদের সামনে বিভিন্ন বক্তব্যে সেগুলোর সাথে প্রকাশ্যে দ্বিমত করছেন। যদি এই বক্তব্যগুলো সঠিক হয়ে থাকে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি অ্যান্ড অব্লিগেশন। তারা যেই সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করছেন প্রকাশ্যে, দিস গোজ অ্যাবসলিউটলি ট্যান্টামেন্ট টু মিলিটারি কু। এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা। আমরা আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে মনে করিয়ে দিতে চাই, গত 17-18 বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের করদ রাজ্য পরিণত করেছে, সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু বেটে বসেছিলেন। বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে, বন্দর দিচ্ছে, একের পর এক আদানির সাথে নিম্নমানের অন্যায্য চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোড়া উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল। সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই। সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই, ট্রানজিট নিয়ে কথা বলেন নাই, ট্রান্সশিপমেন্ট নিয়ে কথা বলেন নাই। আজকে হঠাৎ করে 18 বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে 24-এর 1400 শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে, আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন। আপনাদের লজ্জা লাগলো না? 16, 17, 18 বছর ধরে আওয়ামী দিল্লির গোলামি করে বাংলাদেশের লেনদুবদর্জি আর মির্জাফরের রোল প্লে করেছেন। আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না। আপনাদের মনে রাখা উচিত, আপনাদের 17-18 বছরের আমলনামার